নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ভিডিওর প্রথমেই আমি আমার গাছের থেকে কিছু মরিচ পেড়ে নিচ্ছি। আজকে রান্নাটা আমি আমার গাছের মরিচ দিয়েই করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আজকে বাজার থেকে খুব সুন্দর একটা তেলাপিয়া মাছ এনেছিল। ভাবলাম মাছের কিছু পিস দিয়ে তোমাদের সাথে সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাই। তো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবে না কিন্তু। মাছের পিসগুলোই কিন্তু বেশ সুন্দর লাগছিল। কীরকম লাগে এই মাছটা তোমাদের অবশ্যই জানিও। অনেকেই এই মাছটা খেতে ভীষণই পছন্দ করে, কারণ এই মাছের মধ্যে পরিমাণের থেকে অনেকটা কম কাঁটা থাকে, তাই এই মাছটা অনেক মানুষই পছন্দ করে। আমারও মোটামুটি ভালোই লাগে। তো প্রথমেই আমি মাছগুলোর মধ্যে সুন্দর করে লবণ আর হলুদ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মাছের শরীরে মেখে নিয়েছি। আজকে মাছের রেসিপিটা একটু অন্যরকম। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পরিমাণে সর্ষে, বেশ 2 থেকে 3 চামচের মতো সর্ষে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম আবার 2 চামচের মতো পোস্ত। তারপর নিয়ে নিলাম 1 চামচ সাদা তিল আর 1 চামচ চালমগজ, সাথে আমার গাছের মরিচ 4 থেকে 5টা, আর নিয়েছি কিছু আদার টুকরো। এখন গ্যাসের চুলায় আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছিল, তখন আমি তেলের মধ্যে একটা একটা করে মাছ দেওয়া শুরু করলাম। মাছগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছিলো, আমি উল্টো সাইড ভাজার জন্য কিছু সময় ওয়েট করছিলাম। তো মোটামুটি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, তারপর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণে না ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো যখন সবগুলো পেঁয়াজ একরকম কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা সে আগের সর্ষে পোস্ত এইগুলোর পেস্ট। তো তারপরে এবার এগুলো দিয়ে একটু বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। এখন অনেকটা টাইম নিয়ে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যতক্ষণে না মশলাটা শুকনা শুকনা ভাব হয়ে আসছে, ততক্ষণে কিন্তু আমি নাড়তেই থাকছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু টমেটো পেস্ট। এখানে একটা টমেটো পেস্ট ছিল। তো তারপর দুটো মশলাকেই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখলাম তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এখন জিরের গুঁড়োটা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে যখন মশলাটা খুব ভালোভাবে জল শুকিয়ে একদম ঘন ঘন হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এবার তোমার পছন্দ অনুযায়ী তুমি ঝোলটা দিতে পারো। আমার এতটুকু জলই এনাফ, তাই আমি অল্প একটু জল দিয়েছি। তো তারপরে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মাছগুলোকে আবারও উল্টে দিলাম, কারণ মশলাটা মাছের ভেতর যাওয়ার জন্য। এবার নাড়াচাড়া করে কিছু সময় মাছটাকে সেদ্ধ হতে রাখলাম। তারপর দিয়ে দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবার দিয়ে দিলাম লাস্ট গরম মশলার গুঁড়ো। এবার ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল কমপ্লিট আজকে রান্নাটা। তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। তো লাস্ট এই যে আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি পুরো ঝোলটা। এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা আর নামিয়ে খাওয়ার পালা। তো রান্না করে সোজা আমি বসে পড়লাম ভাত নিয়ে।
এখন আর দেরি না করে সে একটা মাছের পিস নিয়ে নিলাম আর অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম। তারপর সোজা মাছটাকে ভেঙে অল্প অল্প করে ঘপ করে কিন্তু আমি খাওয়া শুরু করে দিলাম। কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক হ্যাপি থাকো। আর আমার মতো এরকম করে তেলাপিয়া মাছকে রান্না করে খাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।